হ্যালো বন্ধুরা, তোমরা কারা কারা আছো যে রুটি খেতে ভালোবাসো না? আমি কিন্তু রুটি খেতে ভালোবাসি, কিন্তু তবে মাঝে মধ্যে কিন্তু রুটি খেতে ইচ্ছে যখন করে না, তখন কিন্তু আমি চটজলদি একদম ফাটাকসে এই রেসিপিটা বানিয়ে নিই। তো প্রথমেই যেটা করেছি, আমার ভাগে দুটো রুটি কিন্তু পড়েছিল, তাই সেই দুটো রুটির মধ্যে একটা ডিম নিয়েছি, ফাটিয়ে দিয়েছি। একটা ডিমের বদলে তোমরা চাইলে দুটো ডিমও দিতে পারো, তাহলে কিন্তু খেতে আরোই ভালো লাগে। আমি যেহেতু একটু কিপটামো করে একটা ডিম দিয়েছি, তোমরা আবার দিও না, দুটো করেই দিও, তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে। এবার ডিমের মধ্যে কিন্তু নুন দিয়েছি পরিমাণ মতন, আর লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিয়েছি, আর সাথে একটু চিলি ফ্লেক্সও দিয়েছি, তাতে কিন্তু একটু বেশি স্পাইসি হয়। আর তোমরা তো জানো আমি স্পাইসি জিনিস খেতে কতটা ভালোবাসি। এবার কিন্তু সমস্ত রুটির মধ্যে ডিম আর লঙ্কা ভালো মতন মেখে নিতে হবে। উল্টে পাল্টে ভালো মতন মাখা ঝাঁকা কিন্তু করে নিয়েছি। এবার কিন্তু এদিকে একটা প্যান বসিয়ে এর মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি, আর তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো। ঘি বাটার দিয়ে যারা খেতে পছন্দ করো, তারা কিন্তু ঘি বাটার দিয়ে যদি এটা করে খেয়ে দেখো না, তারা কিন্তু দারুণ লাগবে। রোজ রোজ কিন্তু রুটি এক্সট্রা বানাবে। তো যাই হোক, এবার কিন্তু আমি তেল দিয়ে এটাকে একদম মচমচে করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর লাল লাল কালার এসছে। আর আমার না এখনই ভয়েস দিতে গিয়ে কিন্তু জিভে জল চলে আসছে। তো যাই হোক, এবার কিন্তু একটু টমেটো কেচাপ আর একটু মেয়োনিজ নিয়ে নিয়েছি। উফ, ফাটাফাটি লাগছিল কিন্তু টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে। তো যাই হোক, ঝটপট কিন্তু রুটি থাকলে বাড়িতে এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখো আর বলো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তার জন্য একটা লাইক করে দিও। টাটা।